গর্ভাবস্থায় যদি আপনি ব্রাশ না করেন ঠিকমতো, তাহলে আপনার সন্তানের ভবিষ্যৎ বিপন্ন হতে পারে। বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে। তাহলে শুনুন আজকের গল্পটা। এক গর্ভবতী মা হঠাৎ একদিন দাঁতের ব্যথায় কান্না করে উঠলেন। কিন্তু যা ঘটল এরপর, সেটা জানলে আপনি শিউরে উঠবেন। ১ মিনিট। দাঁতের যত্ন আবার প্রেগন্যান্সিতে এত গুরুত্বপূর্ণ কেন? দাঁত তো আর বাচ্চার সাথে জড়িয়ে নেই, তাই না? চলুন আজ এই ভিডিওতে জানি গর্ভাবস্থায় দাঁতের যত্ন কেন জরুরি, কোন দাঁতের সমস্যা গর্ভে সন্তানের উপর প্রভাব ফেলতে পারে, আর দাঁতের চিকিৎসা কি আদৌ নিরাপদ। তাহলে আসি প্রথম পয়েন্টে। সমস্যাটি যা হয়, দাঁতের অবহেলা ও তার প্রভাব। অনেক মা ভাবেন দাঁত ব্রাশ করলেই হলো, কিন্তু গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের কারণে মাড়ি ফুলে যায়, রক্ত পড়ে, দাঁতে ইনফেকশন হয়। আর এখানেই আসে আসল বিপদ। পেরিওডন্টাইটিস নামের এক রোগ, যেটা দাঁতের চারপাশের মাড়িতে হয়। সেটি আপনার গর্ভের শিশুর প্রিম্যাচিওর জন্ম, এমনকি কম ওজনের জন্মের কারণও হতে পারে। এমনকি কিছু গবেষণায় দেখা গেছে মায়ের মুখের ব্যাকটেরিয়ার রক্তের মাধ্যমে শিশুর শরীরে পৌঁছাতে পারে। ভাবুন তো, শুধুমাত্র দাঁতের ইনফেকশন আর শিশুর জীবনের ঝুঁকি। এমন যদি হয়, আপনি বুঝতেই পারলেন না দাঁতে কেন ব্যথা হচ্ছে, আর সেটা ধীরে ধীরে আপনার সন্তানের ক্ষতি করছে, তখন আপনি কি করবেন? ভয় পাওয়ার কিছুই নেই, কারণ প্রতিটি সমস্যারই একটি সমাধান থাকে। আর আসি সেই সমাধানের দিকে। পয়েন্ট 2, সমাধান। গর্ভাবস্থায় দাঁতের যত্ন নেওয়ার ঠিক উপায়। প্রথম নিয়ম হলো দিনে 2 বার ব্রাশ করুন, সকালে ও রাতে। কিন্তু নরম ব্রিসলের ব্রাশ ব্যবহার করুন, যাতে মাড়ি কেটে না যায়। দ্বিতীয়ত, প্রতিদিন ফ্লস ব্যবহার করুন। দাঁতের ফাঁকে জমে থাকা খাবার ব্যাকটেরিয়ার জন্ম দেয়। তৃতীয়ত, বেশি মিষ্টি খাবার, যেমন চকলেট, মিষ্টি, এইসব কমিয়ে দিন, কারণ প্রেগনেন্সিতে দাঁতের এনামেল আরও সংবেদনশীল হয়ে পড়ে। আর হ্যাঁ, দাঁত ব্যথা হলে ঘরোয়া টোটকার চেয়ে আগে ডেন্টিস্টের কাছে যান। নিজে ও বাচ্চার জন্য সচেতন হওয়া মানেই বুদ্ধিমানের কাজ। সেই পুরনো ঠাকুমার টোটকা, যেমন লবণ ও গরম জল দিয়ে কুলকুচি করলেই সব সেরে যাবে, না, সেটা সবসময় কাজ করে না কিন্তু। এবারে আসি তৃতীয় পয়েন্টে। ডেন্টাল ট্রিটমেন্ট কি প্রেগন্যান্সিতে সেফ? এটাই সবচেয়ে বেশি ভুল ধারণা। অনেকে মনে করেন প্রেগন্যান্সিতে দাঁতের চিকিৎসা করালে শিশুর ক্ষতি হবে। আসলে গর্ভাবস্থার দ্বিতীয় ট্রাইমেস্টার, অর্থাৎ 4 থেকে 6 মাস, দাঁতের চিকিৎসার জন্য সবচেয়ে নিরাপদ সময়। এমনকি এক্স-রে বা লোকাল অ্যানেস্থেশিয়াও এখন অত্যাধুনিক প্রযুক্তিতে এতটাই নিরাপদ হয়ে গেছে যে মায়ের বা শিশুর ক্ষতির আশঙ্কা অনেকটাই কমে যায়। তবে হ্যাঁ, অবশ্যই একজন অভিজ্ঞ ডেন্টিস্ট ও গাইনির পরামর্শ নিয়ে এগোতে হবে। একবার ভাবুন তো, দাঁতের ব্যথা সহ্য করে আপনি যদি অপেক্ষা করেন শিশুর জন্মের পর চিকিৎসার জন্য, তখন কিন্তু বড় সমস্যা হয়ে যেতে পারে। তাহলে কি দাঁতের চিকিৎসা ছাড়াও আপনি কি আরো কিছু করতে পারেন আপনার সন্তানকে সুরক্ষিত রাখতে? তাহলে আসি পরের পয়েন্টে। পয়েন্ট 4, দাঁতের যত্নে সঠিক খাদ্যাভ্যাস। প্রেগন্যান্সিতে দাঁতের যত্ন শুধু বাহ্যিক নয়, ভেতর থেকেও নিতে হয়। সুষম খাবার, যেমন দুধ, দই, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দাঁতের গঠন ভালো রাখে। ভাইটামিন সি, যা পাওয়া যায় আমলকি, কমলা লেবু, লেবুতে, যেটা মাড়ি শক্ত রাখে। আর হ্যাঁ, প্রচুর পরিমাণে জল পান করতে হবে। মুখের লালারস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। এবারে তো দাঁতের যত্ন মানেই শুধু ব্রাশ না, বরং দাঁতও চাই স্যালাড। আপনি যদি এখনো ভাবেন দাঁতের যত্ন খুব ছোট্ট ব্যাপার, তাহলে অপেক্ষা করুন পরের তথ্য শুনে। ফিফথ পয়েন্ট, দাঁতের অবহেলা ও গুরুতর পরিণতি, রিয়েল লাইফ উদাহরণ। একজন মা 7 মাসের গর্ভবতী, হঠাৎ দাঁতের ব্যথা শুরু। ভাবলেন প্রেগনেন্সি চলছে, এখন চিকিৎসা না করাই ভালো। 2 সপ্তাহের মধ্যে ইনফেকশন এতটা ছড়িয়ে পড়ল যে অ্যান্টিবায়োটিক দিতে বাধ্য হন ডক্টর। কিন্তু ওষুধ কাজ করার আগেই প্রিম্যাচিউর লেবার শুরু হয়ে যায়। এই ঘটনাটি থেকে আমরা কি শিখলাম? দাঁতের যত্ন মানে শুধু দাঁত নয়, সেটা আপনার গর্ভস্থ সন্তানের জীবনও রক্ষা করতে পারে। সিক্সথ পয়েন্ট, শেষ পরামর্শ ও সচেতনতামূলক বার্তা। গর্ভাবস্থায় নিজের শরীর মানেই শুধুমাত্র পেটের যত্ন না, মুখ, দাঁত, মন, সবকিছুর যত্ন নিতে হবে।
সতর্কতা মানেই সাবধানতা, আর সাবধানতাই বাঁচায় ভবিষ্যৎ। সুতরাং আজ থেকেই দাঁতের যত্ন অবহেলা নয়, হোক না তা একটি ছোট ফ্লস বা একবারের চেকআপ, তাতেই আপনার শিশুর জন্য তৈরি হতে পারে এক নিরাপদ ভবিষ্যৎ। তবে দাঁতের যত্ন নিলেই কি সব সমস্যা থেকে মুক্তি মিলবে? পরের ভিডিওতে আমরা বলবো কোন সাধারণ স্বাস্থ্য সমস্যা গর্ভাবস্থায় দাঁতের চিকিৎসার পথে বাধা হয়ে দাঁড়ায় এবং কিভাবে সেগুলো এড়িয়ে নিরাপদ চিকিৎসা নেবেন। ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না, কারণ সচেতন মা মানেই সুস্থ সন্তান। ধন্যবাদ।